আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি অর্গানিক কিছু জিনিস দেখাবো। তো সবাই আমার ছোট ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিও শুরুতেই বলি, যাদের আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি বাচ্চাকে স্কুলে না, এটা শনিবার সকালে আমি ওকে আলো হাতে নিয়ে গিয়ে আলো হাতে দিয়ে আমি একা একা একটু লেখে গিয়ে আমি কফি খেয়েছি, কারণ একা একা ভালো লাগতেছিল না। এই জন্য আমি ওখানে গিয়ে কফিটা খেয়ে তারপর আবার এসে বাচ্চাকে নিয়ে বাসায় এসেছি। তো এটা আবার রবিবারের ভিডিও। আমি 15-16টা ডিম আমি পানিতে ভিজিয়ে রেখে সাবান দিয়ে আমি লিকুইড দিয়ে ভিম লিকুইড দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে টিস্যু দিয়ে আমি এটা ঝুড়ির মধ্যে রাখতেছি, কারণ এভাবে ডিম না রাখতে আমার ভালো লাগে না। কারণ ডিমে অনেক ময়লা থাকে, অনেকে দেখা যায় এভাবে ফ্রিজে রাখে, কিন্তু আমার ওটা রুচিতে আসে না। এই কারণে আমি কিন্তু এটা স্কুল থেকে আবার রবিবারে আমি স্কুল থেকে এসে নিয়েই আমি এই কাজটা করতেছি। সকালে অনেক তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, আর রান্না টান্না করে ঘর মুছে সব কিছু রেডি করে। তো এটা প্যান পিঠা বলে। তো এটা আমি সিএসডি থেকে কিনে নিয়ে এসেছি। আমি ডিমগুলো গুছিয়ে এনে ভাবলাম যে এটা একটু দেখি। তো কিছু বাটি কিনেছি, বক্স কিনেছি প্লাস্টিকের, আর প্যানকেকটা কিনেছি। তো ভাবছি একটু পরে আমি এটা করব, বানিয়ে একটু দেখি কেমন লাগে। আমি এটা কখনো কিনে নিই, ফার্স্ট টাইম। ওখানে সব নির্দেশনা দেওয়াই আছে কি কি করতে হবে। তো এই যে আমরা মা ছেলে 3জন মিলেই গিয়েছি প্যানকেক করার জন্যে। তো একটা ডিম সব কিছু থাকে আপনার 2 কাপ যদি এই ময়দা নেন তাহলে 1.5 কাপ পানি নিতে হবে, আর স্বাদের জন্য একটা ডিম ফেটিয়ে দিলেই হবে। তো আমি তাই করেছি। তারপরে প্যানটা উঠিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে দেখতেছি গরম হয়েছে কিনা। তো এটা দিলাম। বিশ্বাস করেন একটু হালকা মিষ্টি, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি প্রতিদিন বাইরে থেকে বাচ্চাকে টিফিন না দিয়ে বা এই বিকালে বাইরে থেকে নাস্তা না নিয়ে এসে আপনি যদি এটা বাসায় করে দেন, আমার মনে হয় স্বাস্থ্যসম্মতই। কারণ তেলে ভাজা জিনিস বাইরের খাওয়ার থেকে নিজে তেলে ভেজে দেন কোনো জিনিস, তাহলে বাচ্চার জন্য কিন্তু এটা খুবই ভালো। তো আমি চেষ্টা করি ওদের হাতেই সব কিছু খাওয়ানো। তারপরে মাঝে মাঝে বাইরে থেকে টিফিন দেওয়া হয়, বিশেষ করে সিপি থেকে আমি আমার বাচ্চাকে বেশি চিকেন দেই। তো ভাবছি এটাও নিজে করব, নিজে করেই দিব। এখন শীতের দিনের জন্য এত সকালে উঠে এগুলো করাটাও মুশকিল, এই কারণে এখন ছিপি থেকে চলতেছে। তো এই যে আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি। আমার ছোট বাচ্চার এখানে অত্যাচারে কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না, ঠিকই থাকতে দিচ্ছে না। তো যাই হোক, ছোট মানুষ, কিছু করার নাই, সহ্য করতে হবে। তো এই যে উঠে একটা ঢাকনাটা উঠে উল্টিয়ে দিচ্ছি। অনেক কিউট কালার আসছে, বাদামি কালার। তো আমি এটা উঠাই নেই, ওদেরকে আমি একটু কেটে বলবো তোমরা এখান থেকে সরো, আমি বেশি বানাবো না, 2টা মাত্র ভাত খেয়ে উঠেছি। স্কুল থেকে এসে খেয়ে একটু পরে আমি আবার এটা করতে গিয়েছি। তো এটা ফুলে উঠেছে। ওঠার পরে এখন আমি এটা নামিয়ে দেবো, দিয়ে ওদেরকে কেটে দিয়ে আমি ওদের টেবিলে দিব যে তোমরা খেয়ে নাও, আমি আর একটা ভেজে আনতেছি। তো এটা উঠানোর পর আর একটা ঢেলে দিচ্ছি। এটা একটু বড় হবে, ওটার তুলনায় এটা একটু বড় হবে। তো সবাই এটা টেস্ট করতে পারেন। আমি খেয়ে দেখলাম ভালোই, খারাপ না। যদি কারো ভালো লাগে তো বাচ্চাদেরকে দিতে পারেন। এই যে আমি এখানে উঠিয়েছি, আমি একটা ছুরি দিয়ে আমি কেটে দিব, কারণ ওদের পেট ভরা থাকলে আমার শান্তি, আর ওদের যদি পেট ভরা না থাকে তাহলে আমি শান্তি পাই না। ছোট ছেলেটা তো ডায়রিয়া থেকে ওঠার পরে একদম শুকায় গিয়েছে, খায় না, কোনো কিছুই খায় না, চোখ টোক বসে গিয়েছে। ওকে একটু এটা ওটা করে দেই সব সময়, তাও খায় না, নষ্ট করে ফেলে দেয়। কাটতেছি, 4 পিস করতেছি এখানে।
ঢাকায় তো প্রচুর শীত পড়েছে, এলাকাতেও নাকি অনেক শীত, কারণ দেশে গ্রামে তো শীত থাকবে, শীতের সময় গ্রামে বেশি শীত থাকে প্রতি বছরই, এবার নাকি আরও বেশি। তো যাই হোক, সবাই বাড়ির যে বয়স্ক লোক আছে তাদেরকে একটু সাবধানে রাখবো, যেন তারা অসুস্থ না হয় শীতের মধ্যে। আর এবার শীতে তো অনেক মানুষ মারা গিয়েছে, আমাদের দেশে তো, আমাদের গ্রামে তো অনেক লোক মারা গিয়েছে শীতের মধ্যে। তো এই যে কিসের শব্দ বাইরে থেকে আসে, এটা মানে প্লেন যাচ্ছে তার শব্দ। তো এই যে আমি ওদেরকে কেটে দিয়ে বললাম তোমরা খাও, আমি একটু টেস্ট করে দেখতেছি যে কেমন হয়েছে। এখন বলছে, ছোটোটা বলতেছে আমাকে দাও, বড়টা বলতেছে আমাকে দাও। তো দিয়ে আমি আবার আর একটা দিয়ে অলরেডি উল্টায়ও দিয়েছি। এটাও আমি ওদেরকে কেটে দিব, কেটে দিয়ে ওরা খাবে। আর কালকে কয়েকটা জিনিস আমি গিফট পেয়েছি, আমাদের এলাকার কিছু পরিচিত ভাই বন্ধু আছে, তারা আমার হাজব্যান্ডকে এটা দিয়েছে রাত্রিবেলা, অর্গানিক সব কিছুই। আমি এটা একটু পরে দেখাবো। এই যে এটা একদম অরিজিনাল, মানে এর উপরে অরিজিনাল হয় না, খেজুর গুড়। আমি মনে মনে অনেক চাইতেছিলাম আমার একটু খেজুর গুড়, আমি বাড়িতেও ফোন দিয়েছিলাম, আসলে আমাদের ওখানে নাকি এবার গুড় পাওয়া যাচ্ছে না। তো এটা মনে মনে ভাবছি, আল্লাহ আমার কপালে এটা মিলিয়ে দিয়েছে। তো এক বাটি গুড় আর এই যে একদম চাকের মধু, মানে এর মধ্যে কোনো ভেজাল নাই। আর এটা চিড়া, আমন ধানের চিড়া, জানে না আমন ধান কে চেনেন না চেনেন, তবে এটা আমনের চিড়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।